সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, পানির পরিস্থিতি কি? এটি কি কমছে নাকি একই অবস্থানে রয়েছে এবং একটি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, সেটির ব্যাপারে আসলে কি জানতে পেরেছেন এবং দুর্গতরা আসলে কি ধরনের সহায়তা পাচ্ছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারী বর্ষণের যে পূর্বাভাসটি ছিল গত 72 ঘন্টায় বলা হচ্ছিল যে আগামী 3 দিন অর্থাৎ গতকালকের যে পূর্বাভাসটি ছিল যে 3 দিন টানা বৃষ্টি হবে, প্রচন্ড বর্ষণে পানি প্রবাহের মাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু আমরা গতকাল বিকেল থেকে দেখলাম যে বর্ষণ কিছুটা কমেছে এবং আজ সকাল পর্যন্ত সেরকম বর্ষণ ছিল না, কিন্তু সকাল 8:30টার পর থেকে 9:30 পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরেও এরপর থেকে বলা যায় যে আকাশ যতটা গত কয়েকদিন ধরে মেঘযুক্ত ছিল, কিন্তু এখন মেঘটা আস্তে আস্তে কিছুটা কেটে যাচ্ছে। যদিও কিছু সময় সূর্য উঠেছিল, এখনো আবার মেঘে ঢেকে যাচ্ছে। একটা আনপ্রেডিক্টেবল বা বলা যায় যে হঠাৎ হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম চিত্র আমরা লক্ষ্য করছি। তবে টানা বর্ষণ যে কয়েকদিন ছিল সেই টানা বর্ষণ কিছুটা কমেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সুরমা নদীর পানির যে বিপদসীমা সেই বিপদসীমা কিছুটা কমেছে। সকাল 6টার দিকে ছিল 37 সেন্টিমিটার বিপদসীমার উপরে, সেটি 9টায় কমে যায় 34 সেন্টিমিটার এবং সবশেষ 12টার দিকে এটি 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদীর পানি কমছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুশিয়ারা নদীর পানি কিন্তু বাড়ছে এবং কুশিয়ারা নদীর পানির বাড়ার কারণে যেটি দেখা যাচ্ছে যে সিলেট জেলার যে 3টি উপজেলা, বিশেষ করে কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট এবং কানাইঘাটের যে চিত্র, অধিকাংশ বাড়িঘরই পানির নিচে তলিয়ে আছে, সেই রকম চিত্র এখনো রয়েছে। কুশিয়ারা নদী সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে পানি বাড়ছে এবং অতি বর্ষণ যদি কমে যায় তবে এই পানিগুলো নেমে যাবে। তবে যদি আরো চলতে থাকে পানি আরো বাড়বে এবং একই সঙ্গে ভারতের চেরাপুঞ্জিতে যেরকম বৃষ্টি হয়েছে গত কয়েকদিন এবং এখনো হচ্ছে, সেগুলোর পানির কারণে অর্থাৎ উজানের ঢলের কারণেও কিন্তু পানি বেশ বাড়ছে এবং এর ফলশ্রুতিতে যেটি দেখতে পাচ্ছেন যে অধিকাংশ বাড়িঘরই পানির নিচে তলিয়ে গেছে এবং এই তলিয়ে যাওয়ার কারণে তাদের আঞ্চলিক যে সড়ক, বিশেষ করে তাদের উপজেলা বা জেলার সঙ্গে যে সড়কগুলো রয়েছে সেগুলো অনেকগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন। এই এলাকার মানুষগুলো নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। আবার সব বাড়িতে বা সবারই যে নৌকা রয়েছে এমনটি নয়, যার কারণে যারা চলাচল করতে পারছে না তারা খুব বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে এবং বিশেষ করে রিমোট যে এরিয়াগুলো রয়েছে, আমরা যেই সব অঞ্চলের দিকে যাচ্ছি সেই রিমোট এরিয়া একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা এবং সেখানে ইঞ্জিন চালিত নৌকা ছাড়া কোনোভাবেই যাওয়া সম্ভব না। যার কারণে এই এলাকাগুলোতে যে যেটি বলছিলেন যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনারা যাচ্ছেন, সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা কেমন দেখছেন সেখানে? গতকালকে কোম্পানিগঞ্জ এবং আজকে গোয়েনঘাটের যে চিত্র আমরা দেখেছি, রিমোট এরিয়া, আগেই বলছিলাম যে রিমোট এরিয়াতে মানুষজন সর্বশেষ অবস্থা পর্যন্ত অর্থাৎ পানির চালে বা মানে কোমর সমান বা একটু উপরে উঠলে পরেও সেই পর্যন্ত বাড়িতে ছিল তারা, কিন্তু এরপরে পানি যদি বাড়তে থাকে এরপরে তারা আসলে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে গিয়েছে। অধিকাংশ মানুষ এখনো ঘর বাড়িতে অবস্থান করছে, তারা তাদের জিনিসপত্র যাতে শেষ পর্যন্ত যাতে টিকিয়ে রাখতে পারে সেই চেষ্টাটি করেছিল। সেই হিসেব করলে আশ্রয় কেন্দ্রেতে যাওয়ার লোক সংখ্যা কম, তবে আশ্রয় কেন্দ্রে গেলেও সেখানে যে ত্রাণ তৎপরতা রয়েছে সেই ত্রাণ তৎপরতা কিন্তু খুব বেশি দৃশ্যমান নয়। অর্থাৎ মানুষের নিজস্ব যে পুঁজি রয়েছে, নিজস্ব যে খাবার রয়েছে, সেইভাবেই তারা এক বেলা দুবেলা বা এইভাবে কোনো রকম তারা টিকে আছেন এবং সেখানে আমি বেশ কয়েকটা জায়গায় দেখেছি যে প্রশাসন বা জনপ্রতিনিধি যারা সেখানে ত্রাণ তৎপরতা চালানোর কথা সেরকম দৃশ্যমানটি আমরা আসলে লক্ষ্য করছি না। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, পানির পরিস্থিতি কি এবং এটি পানি কি কমছে কিনা, আর সেই সাথে যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে দুর্গতদের জন্য কি পরিমাণ ত্রাণের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কিনা? দেখুন, পানি যেভাবে কমছে খুবই ধীর গতিতে পানি কমছে, কিন্তু সুরমা নদীর পানি কমছে, কিন্তু অন্যান্য জায়গায় যে পানি ঢুকেছে সেই সব, বিশেষ করে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন আবাসিক এলাকা থেকে শুরু করে যে বিভিন্ন উপজেলা, অর্থাৎ জেলার 12টি উপজেলায় কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। তো পানি যেসব বাসাবাড়িতে প্রবেশ করেছিল, যদিও গত রাত্রে থেকে বৃষ্টিপাত হয়নি, কিন্তু পানি একটু একটু করে কমছে আর। তো এই বিষয়ে আসলে মানুষের মধ্যে একটা এখনো উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, কারণ আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের যে একটি
পূর্বাভাস দিয়েছিল যে আজকে থেকে আবারও বৃষ্টিপাত হওয়ার কথা, কিন্তু আমরা সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টির পাত হয়নি, যার ফলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি কাজ করছে। আর যেভাবে পূর্বাভাস দেওয়া হয়েছে, যদি রাতে আবার বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আরো পানি বৃদ্ধি পেতে পারে। তো পানি গত রাত্রে থেকে এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিপদ সীমার নিচেও উপরেই এখন পর্যন্ত আছে, প্রায় 12 সেন্টিমিটার পানি কমেছে। তো আপনি যেমনটা বলছেন যে আশ্রয় কেন্দ্রের কথা, এখন পর্যন্ত সুনামগঞ্জে 541টি আশ্রয় কেন্দ্রে প্রায় 20,000-এর অধিক মানুষ আশ্রয় নিয়েছে। একটা বিষয় হচ্ছে যে জেলা সদর এবং উপজেলা সদরগুলোতে যে সমস্ত আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই সব আশ্রয় কেন্দ্রে মানুষ মানে খাদ্য সহায়তা পাচ্ছে। যদিও জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, কিন্তু আমরা খবর পেয়েছি বা আমরা নিজেও দেখেছি যে প্রত্যন্ত যে অঞ্চলের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেই সব আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষের খাদ্য একটা সংকট রয়েছে। খাদ্য সংকটের জন্য কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছে, যারা দিনে আনে দিনে খায়, এই সমস্ত এই শ্রেণীর যে মানুষগুলো আশ্রয় কেন্দ্রে গিয়েছে তাদের জন্য সবচেয়ে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন পানি যেভাবে কমছে, এই কমায় ধীর গতিতে কমছে, এই পানি নামতে নামতে অনেকটাই সময় লাগতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।